অনুরাগের ছোঁয়া আজকের পর্বের শুরুটা ছিল ভালোবাসার এক সরল দৃশ্যে। পরমা সমস্ত রাগ অভিমান ভুলে আটা মেখে ভূত সেজে খাবার নিয়ে এলো আদিত্য ও সুদীপার ঘরে। পরমাকে দেখে সুদীপা হেসে জিজ্ঞেস করে, তোমার এই অবস্থা কেন? পরমা জানায় সে তাদের জন্য খাবার এনেছে। আদিত্য অভিমানী স্বরে বলে, আচ্ছা সুদীপা, আমি আসতে পারি তো এই ঘরে? তোমাদের জন্য খাবার আনতে পারি তো? আমি চলে যাই। সুদীপা নরম স্বরে উত্তর দেয়, আমার মনে হয় না আমি এমন কোনো কথা বলেছি যার জন্য তোমাকে চলে যেতে হবে। ঠিক তখনই আটা মাখা ভূত সেজে জুস হাতে হাজির হয় অভ্র। সে বলে, এই যে আমরা দুজন মিলে তোমাদের জন্য রান্না করছিলাম, নাও খেয়ে নাও ঝট করে। আদিত্য আর সুদীপা ওদের এই সরলতা দেখে খুব খুশি হয়। আদিত্য মনে মনে ভাবে, এভাবেই ওদের মধ্যে সব ঠিক হয়ে যাক। ঠিক এই মুহূর্তে গম্ভীর মুখে ঘরে প্রবেশ করে বড়মা। বড়মাকে দেখে সবার হাসি মিলিয়ে যায়। বড়মা এসেই সুদীপাকে জিজ্ঞেস করে, তোমার নাকি শরীর খারাপ? সুদীপা জানায়, আমি এখন ঠিক আছি। বড়মা কটাক্ষ করে, থাক বুঝেছি, আরেকজন অসুস্থ, তার খবরটা নিয়ে নিই। অভ্র জানায়, মা, আমি আর পরমা ওদের জন্য খাবার বানিয়েছি। বড়মা রেগে গিয়ে বলে, তো আমি কি করব? এরপর অভ্রকে তীব্র ভর্ৎসনা করে বলে, একটা অপদার্থ ছেলে তুমি, বিশাল দরদ উতলে উঠছে। আর তোমার বউ এখানে আসে কেন? লজ্জা শরম নেই তোমার? অভ্র বোঝানোর চেষ্টা করে, মা, এখন তো সব ঠিক হয়ে গেছে। বড়মা আরও ক্ষিপ্ত হয়ে বলে, ঠিক, ঘি আর আগুন পাশাপাশি থাকলে আগুন জ্বলবেই। অপমানিত পরমা তখন সাহস করে বলে, আপনার যা কিছু বলার আপনি আমাকে সরাসরি বলতে পারেন। বড়মা এবার ভয়ঙ্কর রূপ নেয়। সে চিৎকার করে বলে, এই চুপ করো তুমি, তোমাকে আমি কোনোদিনও বউ বলে মানব না। বড়লোকের মেয়ে বলে সাপের 5 পাক দেখেছ? এত কিছু ঘটিয়েও তোমার লজ্জা করছে না? পরমা মন খারাপ করে ঘর ছেড়ে চলে যায়। অভ্রও তার পিছু নেয়। সুদীপা বড়মাকে শান্ত করতে বলে, আপনি চিন্তা করবেন না, আমি আজই আউট হাউসে চলে যাব। বড়মা উপহাস করে বলে, আউট হাউসটা কি আমাদের চৌধুরী বাড়ির বাইরে, নাকি তোমার পাতানো বাবা বানিয়ে দিয়ে গেছিলেন? বাবার কথায় সুদীপা আঘাত পেলে রূপা তেড়ে এসে বলে, এই তুই আমার মাকে একদম বকবি না। আদিত্য বলে, আপনি চিন্তা করবেন না বড়মা, আমি আর সুদীপা আজই আউট হাউস চলে যাব। বড়মা তখন কান্নার নাটক করে বলে, আমার আর ভালো লাগছে না, আমাদের বাড়ির ছেলেকে কি করে ছেড়ে দেব বলো তো? সুদীপা জানায়, আমি আপনার বাড়ির ছেলেকে কাড়িয়ে নিতে চাই না। বড়মা তখন সুদীপাকে তার বাবার দেওয়া প্রতিশ্রুতি থেকে আদিত্যকে মুক্ত করতে বলে। আদিত্য স্পষ্ট জানিয়ে দেয় সে সুদীপার দায়িত্ব পালন করবে। ঠিক তখনই আদিত্যর মা নাটকীয়ভাবে প্রবেশ করেন। তিনি আঁচল পেতে দিয়ে সুদীপার সামনে কেঁদে বলেন, আমাদের ছেলেকে আমাদের কাছে ফিরিয়ে দাও মা, ছেলেটাকে ছাড়া আমি কি নিয়ে থাকব? এই নাটক করে তিনি ঘর ছেড়ে চলে যান। সুদীপা হতবাক হয়ে দেখতে থাকে। এদিকে পরমার বাবা মা দেখা করতে এসে বাড়ির বাইরে দাঁড়িয়ে কথা বলছিলেন। পরমার মা স্বামীকে বলেন, এই দজ্জাল শাশুড়ির বাড়িতে আসার দরকার কি ছিল? এমনিতেই পরমা কষ্ট পাচ্ছে। পরমার বাবা ভেতরে যান। বাড়িতে কাউকে না দেখে পরমার বাবা যখন ডাকবেন ভাবছেন, তখনই সুদীপার পিসি এসে তাকে থামিয়ে দেন। পিসি তাকে বলেন, আপনার মেয়েকে নিয়ে যান, আপনার মেয়ে যদি আমার জামাইয়ের দিকে নজর দিয়েছে না, আমি না ছেড়ে কথা বলবো না, সব সত্যি বলে দেব। ঠিক তখনই পরমার মা সব শুনে ফেলেন। তিনি রেগে গিয়ে চিৎকার করে ওঠেন, একটা কাজের লোক হয়ে আমার স্বামীকে অপমান করছেন, আমার মেয়ের নামে যা তা বলছেন, আমার মেয়ে তো আর অনাথ নয়। তিনি জোরে বিয়ান বিয়ান বলে সবাইকে ডাকেন। সবাই ছুটে এলে পরমার বাবা সুদিতার পিসি তার স্ত্রীকে থামিয়ে দিয়ে চিৎকার করে বলেন, এই চুপ, একদম বেশি কথা বলবে না, যা জানো না সে বিষয়ে কথা বলো না। পরমা অবাক হয়ে বাবাকে জিজ্ঞেস করে, তুমি ওনাকে অপমান করেছ, তাহলে তুমি মায়ের ওপর কেন রেগে যাচ্ছ? সুদীপা পিসিকে জিজ্ঞেস করে, পিসি কি হয়েছে বল, কেন তুমি এরমটা করেছ? পিসি তখনও ভয় পেয়ে বলে, সব সত্যি বলে দেব। পরমার বাবা সত্যিটা ফাঁস হওয়ার ভয়ে দ্রুত তার স্ত্রীকে থামিয়ে দিয়ে বলেন, ঠিক আছে বিয়ান, আমরা আসি। পরমার মা তখন উত্তেজিত হয়ে বলেন, না দাঁড়ান, কেন আপনার সাথে এরকম ব্যবহার করলো একটা কাজের লোক? সুদীপা জানায়, উনি কাজের লোক নন, উনি আমার পিসি। পরমার মা তখন কটাক্ষ করেন, যার বাবা মাই ঠিক নাই সে আবার পিসি পিসি করছে। পরিস্থিতি শান্ত করতে সুদীপা বাধ্য হয়ে পরমার বাবার পা ধরে ক্ষমা চায়। পিসি আগেই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে।
সুদীপা এরপর সবার কাছে হাত জোড় করেও ক্ষমা চায়। পরমার বাবা সত্যিটা ফাঁস হওয়ার ভয়ে দ্রুত সেখান থেকে চলে যান। বাড়িতে সুদীপা সবার কাছে হাত জোড় করে ক্ষমা চায়। সঞ্চারী খোঁচা মেরে সুদীপাকে বলে, তোমার পিসি এত বড় কথা নিশ্চয়ই তুমিই শিখিয়ে দিয়েছিলে। অভ্রর মা তখন সুদীপাকে বলেন, দেখলে সুদীপা, তোমার জন্য পুরো বাড়িকে অপমানিত হতে হলো। আদিত্যর মা বলেন, সুদীপার পিসি যা বলেছে তার একটাও তো মিথ্যে নয়। আদিত্য ক্ষুব্ধ হয়ে বলে, সব দোষ আমার, মাও এখন আমাকে দোষ দিচ্ছে। তখন পরমা কাঁদতে কাঁদতে বলে, সব দোষ আমার, আমি ভুল করেছি, আমি শাস্তি পাবো। এভাবে তো যে যখন আসবে আমাকে কথা শুনিয়ে চলে যাবে, আমি এই ভার বহন করতে পারবো না, শাস্তি তো আমাকে পেতেই হবে। সুদীপা কাঁদতে কাঁদতে তাকে শান্ত করতে যায়। আমি তো সরি বলেছি বল। অভ্রর খারাপ লাগে, সে বলে, আমি কি কোনোদিনও তোমাকে এরম ভেবেছি? তখন আদিত্য বলে, শাস্তি পরমা তুমি একা কেন পাবে, আমারও পাওয়া উচিত। এই গভীর অশান্তির আবহে আজকের পর্ব শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করো নতুন আপডেট পেতে। আগামীকাল দেখা হবে। টাটা।